আজ দুপুরে এসেছি মায়ের বাড়িতে। বাড়ির থেকে মাকে ফোন করে বলেছিলাম, মা দুপুরে তোমার বাড়িতে এসে খাবো। তাই মা আমার জন্য না খেয়ে বসে আছে। খাবারের থালায় খাবার সুন্দর করে গুছিয়ে দিয়েছে। ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, তাই মা আর আমি দুজনে বসে গল্প করে করে এখন আমরা খাচ্ছি। আর বাবার বাড়িতে আগে গেলে যখন বাবা থাকে, ভাই থাকে, আমরা সকলে একসঙ্গে বসে খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর আমরা যখন খাবার খাই সকলে একসঙ্গে বসেই খাবারটা খাই, গল্প করতে করতে। কারোর ভালো মন্দ কত কথা থাকে, সব কথা একসঙ্গে শেয়ার করতে করতে খাই। এটাতে কি হয় না, সবার কথা জানা যায়, মনটা কেমন আছে, সবাই কে কীরকমভাবে চলাফেরা করছে, সব অ্যাক্টিভিটিসগুলো জানা যায়। আগে থেকেই মাকে ফোনে জানিয়ে দিয়েছিলাম আমার জন্য ডিমের ঝোল রান্না করবে, আজ ডিমের ঝোল খাবো। মায়ের হাতে ডিমের ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া সুন্দরভাবে কমপ্লিট করে আমরা বিকালে ভাইকে নিয়ে একটু গেছিলাম দত্তফুলিয়ায়। ওর একটু শপিং করার ছিল। এমন একটা সময় আমরা টাইমিং করে বেরোলাম, আকাশে করেছে প্রচণ্ড মেঘ, এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। না পারছি জোরে চালাতে, না পারছি আস্তে চালাতে। একটু লেট হয়ে গেলেই বৃষ্টিতে ভিজে যাব। যখন বেরিয়েছি ওয়েদারটা খুব ভালো ছিল, জাস্ট এক দু ফোঁটা বৃষ্টি পড়ে ওয়েদারটা পুরো শেষ করে দিল। দেখো এই যে এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, আর আমাদের এখানে নদীর জল একদম হয়ে গেছে কালো, ইছামতি নদীর জল। শপিং করে আমরা এখন একটু এসেছি মেলার ভিতরে। মেলার ভিতরে এই শোপিস ফুলগুলো খুবই ভালো লাগছে। এগুলো একটা পদ্ম ফুল, আর দাম চাচ্ছিল 380। এত টাকা দাম শুনে এগুলো কি নেওয়া যায়? তাই সুন্দর করে মন ভরে দেখে নিলাম। আমার এই ফুলের তোড়াটা খুবই ভালো লেগেছে। মেলার ভিতরে বিক্রি হয় এই অর্কিড ফুলগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। টাটা বাই বাই, ভালো থাকবেন।